এক ভাই কমেন্ট করছে যে ভাইয়া ব্লাড টিউটোরিয়াল দেন। তো ভাই আমি যদিও অনেক আগেই দেখাই দিয়েছিলাম যে কিভাবে ভিডিওতে ব্লাড অ্যাড করি, ব্যাপার না, আমি আজকে আবার ডেডিকেট করে বানাচ্ছি ভিডিওটা। তো চলেন আমি আজকে দেখাই দেবো কিভাবে নর্মাল ফটোসকে ব্লাড অ্যাড করবেন, ঠিক আছে, হোক সেটা অ্যান্ড্রয়েড অথবা আইফোন। ঠিক আছে, ফার্স্ট অফ অল আপনাদের ক্যাপকাট ওপেন করে নেবেন, তারপর ভিডিওটা নিয়ে নেবেন। নেওয়ার পরে যদি ভিডিওতে সাউন্ড থাকে সাউন্ডটাকে মিউট করে দেবেন, ঠিক আছে। তারপর এখন যেটা করতে হবে সেটা হলো অ্যাডজাস্টে চলে আসবেন। আসার পর আপনাদের ভিডিওটাকে একটু ইনহ্যান্স করবেন, ঠিক আছে। তো আমি কেমনে করতেছি একটু দেখেন। বাস এখানে কিন্তু কাজ শেষ, ঠিক আছে। আপনারা চাইলে একটু আপনাদের যে কালারগুলো আছে ব্যাকগ্রাউন্ডে গ্রিন, ওটাকে আর একটু কোয়ালিটিতে আনতে পারেন, ঠিক আছে। সেটা কেমনে করবেন, যে গ্রিনে এসে কালারটাকে একটু বাড়ায় দেবেন। তো দেখেন আমি কেমনে করতেছি, আমি এই কালারটাই দেব, ভালো লাগে, এটা ন্যাচারাল কালার, ঠিক আছে। এখানে কাজ শেষ, আমি একটু ফেসের কালারটাকে ব্রাইট করতেছি। বাস মোটামুটি কাজ শেষ, টিক মার্ক দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন যেটা করব, আপনারা চাইলে আপনাদের ক্লিপটাকে স্লোমো করতে পারেন, ঠিক আছে। তো আমি এত কিছু দেখাচ্ছি না, স্লোমো করা তো অনেকবারই দেখাইছিলাম। তারপরে ইফেক্টে চলে আসবেন, এই যে ইফেক্ট, আসার পরে এখানে ভিডিও ইফেক্টস, এখানে ক্লিক করবেন, করার পরে এখানে সার্চ করবেন এক্সপোর্ট ব্লার, অথবা এক্সপোর্ট ব্লার যাদের নেই, যাদের সাপোর্ট করতেছে না, তারা গ্যালাক্সি ব্লার নামে সার্চ দিলেও পেয়ে যাবেন, ঠিক আছে। স্পট ব্লার, তো দেখেন চলে আসছে, এই যে আমি কিন্তু ফেভারিট করে রাখছি, ঠিক আছে। তো এটা নিয়ে নিলাম, নেওয়ার পর এখানে চলে আসছে, এটাকে এখন অ্যাডজাস্টে গিয়ে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। এটা হলো কালার, কালারটাকে একটু বাড়ায় দিবেন, দেখবেন যে একটু কোয়ালিটি আসতেছে, দেখছেন। তো এটা 50 করে দিলাম। তারপরে এখানে গ্লোটাকে কমায় দিবেন। এখানে কাজ শেষ, তারপর টিকমার দিয়ে দেবেন। এখন দেখেন, এখন যদি আপনাদের ভিডিওটা, আমার এখানে কিন্তু সব কিছু ঠিকঠাক আছে, ঠিক আছে। এখন যদি আপনাদের দেখা যায় যে ফেসের ভিতর ব্লাড চলে আসে, তখন আপনারা যেটা করতে পারেন, এই ভিডিওর লেয়ারে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করে নিয়ে ওই লেয়ারটারে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবেন, তাহলে দেখবেন যে হয়ে যাবে, ঠিক আছে। এই যে ডুপ্লিকেট, তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ওভারলেতে ক্লিক করে দেবেন। তারপর এটাকে টেনে নিয়ে আসবেন ভিডিওর বরাবর করে, তারপরে এখানে ক্লিক করে এদিকে দেখবেন রিমুভ পিজিতে ক্লিক করবেন, করার পরে অটো রিমুভাল, অবশ্যই প্রো লাগবে, প্রো যাদের লাগবে অবশ্যই পেজে নক করবেন, আমি পেজের লিঙ্ক দিয়ে রাখছি। এই যে এখানে কিন্তু অটো রিমুভ হচ্ছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা। এটা হয়ে যাওয়ার পর টিকমার দিয়ে দেবেন, দেওয়ার পর একটু দেখবেন যেটা অ্যাডজাস্ট আছে কি না। আমার কিন্তু অ্যাডজাস্ট আছে, ঠিক আছে। আমি যদি এটা ডিলেটও করে দিই তারপরে কোনো প্রবলেম হবে না, এই যে দেখেন। তো আশা করি আপনাদের বোঝাতে পারছি। আর তারপরে এখন সেভ করবেন কেমনে সেটাও আজকে দেখাই দিই। এই যে আলট্রা এইচডিতে চলে আসবেন, আসার পর এটাকে যদি আপনাদের ভিডিও কোয়ালিটি হয়, ঠিক আছে, কোয়ালিটি ফুল থাকে, যথেষ্ট পরিমাণ শার্পনেস ডিটেলস থাকে, তাহলে আপনারা 60 এমপিএস করে দেবেন, ঠিক আছে। আমি কিন্তু ভিডিও শ্যুট করছি 4K 60 এমপিএস পর্যন্ত, ঠিক আছে। তো আমি এখন যদি 60 এমপিএস পর্যন্ত এই ভিডিওটাকে আমি সেভ করি, তাহলে কোনো প্রবলেম হবে না, কোয়ালিটি ড্রপ করার কোনো চান্স নেই এখানে, ঠিক আছে। তারপরে এক্সপোর্টে ক্লিক করে দেবো। আমি যেহেতু ফ্রিতে ইউজ করি, আইফোন 11-এ ক্যাপকাট ফ্রিতেই চলে, তো ফুল অ্যাডটা দেখলেই আমার ভিডিওটা এক্সপোর্ট করা যায়, ঠিক আছে। তো এটুকুই আজকে, ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানাই দেবেন, আর অবশ্যই ফলো করে রাখবেন, ঠিক আছে, যাতে আমি হারাই না যাই কোথাও। আর কি নিয়ে টিউটোরিয়াল ভিডিও বানাতে হবে অবশ্যই কমেন্টে জানাই দেবেন।